আমরা আমাদের এমপি নাই, তো এখন আমরা সাইমা ম্যাডামকে আমরা এমপি হিসেবে চাই। সাইমা ম্যাডাম যদি আমরা সংসদ আসনে এমপি হিসেবে পাই, ওদের যদি এমপি হয় তো আমাদের জীবনের উন্নয়ন হবে, আমার দেশের উন্নয়ন হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোন এমপি বিএমপি থেকে হয়নি, সেহেতু এটা আমাদের চর এলাকা। এই চর এলাকা নদী ভাঙন এলাকা, নদী ভাঙন এলাকা থেকে যদি সায়েমাকে ওনাকে যদি মনোনীত সংসদ সদস্য করা হয় তাহলে এই দেশের উন্নতি হবে। সে একজন ভালো মহিলা এবং কাজের মহিলা। আমরা থাকাকালীন সে যথেষ্ট কাজকর্ম করেছে, ভবিষ্যতে করবে বলে আমি মনে করি। যেহেতু আমরা এমপি পদপ্রার্থী নির্বাচিত করতে পারিনি, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানার একজন অভিভাবক অতীব প্রয়োজন। অতএব আমাদের সাইমা ম্যাডাম তিনি একজন বিচক্ষণ ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশের সর্বোপরি তিনি প্রধান ভাইস চেয়ারম্যান যিনি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তিনবারে নির্বাচিত। আরো চাই আমরা যে ওনাকে চাই যে উজিরপুর চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানার 43-1 সংরক্ষিত আসনে আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। যদি সে এমপি হিসাবে নির্বাচিত হয় তাহলে আমাদের প্রাণের দাবিগুলা, তিনি বিপদে আপদে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই দাবিগুলার সাথে অ্যাকসেপ্ট করে সামনের দিকে আমরা অগ্রসর হতে পারবো। আমরা আমাদের এমপি নাই, তো এখন আমরা সাইমা ম্যাডামকে আমরা এমপি হিসেবে চাই। আমাদের ভাঙন এলাকা, আমাদের কোনো সাহায্যের কিংবা কোনো কিছুই নাই, কিন্তু আমরা এলাকাতে আমরা চাই সাইমাকে, আমরা চাই। আমরা সবাই মিলে আমরা সাইমাকে চাই। এর আগে আমাদের কাজ করেছিল, চেয়ারম্যান ছিল, আমরা এখনো চাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ 1 আসন সাইমা ম্যাডামের বিকল্প নাই। আমাদের শিবগঞ্জের এখন বর্তমানে সংরক্ষিত আসন না হলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে বিএনপি উদ্যোগ করা আমাদের পক্ষে অসম্ভব। সাইমা ম্যাডাম যদি আমরা সংরক্ষিত আসনে এমপি হিসেবে পাই তাহলে আমাদের শিবগঞ্জ আমাদের কোনো ঘাটতি থাকবে না। আমাদের যা আছে আমরা সবই পূরণ করতে পারবো। আমাদের বিগত 17 বছর আন্দোলনে সাইমা ম্যাডামকে আমরা সবকিছুতে, সব আন্দোলনে, সব জাতীয় সক্রিয়ভাবে আমরা লেগেছি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর প্রতিটা জায়গাতে সাইমা ম্যাডামকে নিয়ে আমরা কিন্তু অগ্রসর হয়েছি। আর আমাদের মহিলারা যেভাবে সাইমা ম্যাডামের প্রতি আগ্রহী, আমার মনে হয় যে কোনো থানায় এরকম মহিলার ব্যাপারে এরকম নাই আমার জানা মতে। তার নামেই দেখেন মহিলা খালি শুনেছে যে সাইমা ম্যাডাম মুজিবপুর আসছে, সাথে সাথে দেখেন 200 মহিলা হাজির হয়ে গেছে। এখন আরো সময় পেলে আরো অনেক হাজির হয়ে যাবে, একটা মহিলা বাড়িতে আমাদের থাকবে না। কারণ হচ্ছে আমাদের সাইমা আপা 2বার কিন্তু ভাইস চেয়ারম্যান হয়েছে, বহুত ভোটে। সে আমাদের মনের মতো নেতৃত্ব, কিন্তু আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। ওদের যদি এমপি হয় তো আমাদের জীবনের উন্নয়ন হবে, আমার দেশের উন্নয়ন হবে, আমাদের সবকিছু উন্নয়ন হবে। আমরা তাকে ওই এমপি হিসাবে আমরা দেখতে চাই। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমাদের যে মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক 2বার কিন্তু হয়েছে, উনি সফল ভাইস চেয়ারম্যান। এবার সামনে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমরা মহিলা সংরক্ষিত এমপি হিসাবে দেখতে চাই উনাকে। এবং সামনে যে আপনারা আশাবাদী ফ্যামিলি কার্ড শুরু হয়ে গেছে, পর্যায়ক্রমে পাবেন। ধৈর্য ধরতে হবে, যে উপরে গেলাম পেলাম না, সবাই পাবেন, কিন্তু একদিনে না, পর্যায়ক্রমে সবাই পাবেন ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যা বলে তাই করে। 3টি আসনে আমরা এমপি পাইনি, যার কারণে আমাদের সাইমা আপাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চাই। যে আমরা চাঁপাইনবাবগঞ্জ এলাকাতে আমরা ভোট দিয়েছি, কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা নেত্রী হারিয়ে ফেলেছি। 3টা সিট আমরা পাইনি, এবং সামনে আমরা সাইমা আপাকে মহিলা নেত্রী হিসাবে আমরা দেখতে চাই, এমপি হিসাবে দেখতে চাই। কিন্তু আমরা একজন নয়, সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করব সাইমা আপার জন্য। আমি গত 9 সাল হইতে 19 সাল পর্যন্ত 2বারের ভাইস চেয়ারম্যান। নারীদের মাঝে যতটুকু সম্ভব আমি সুযোগ তৈরি করেছিলাম, এবং যদিও আমি বিরোধী দলে ছিলাম, সে সময় আমার সেই রকম ভাবে আমার নারীদের মাঝে সম্পূর্ণটা আমি পারি নাই। উন্নয়নমূলক কাজগুলো আমার ব্যাহত ঘটেছে। তবে একটি কথা, সর্বপ্রথম আমি নারীদের মাঝে এসেছিলাম, তখন আমার ভোট ছিল 1,35,000। আমার সাথে অনেকজনই ছিল, 5 থেকে 7 জন ছিল। তারপরও সেখানে আমি নির্বাচিত হয়েছিলাম। তারপরের বার আমি 14 সালে নির্বাচন করি, সেখানেও কিন্তু আমার 1,78,000 ভোট ছিল। সেখানে আমি 1 লক্ষই ভোট বেশি পেয়েছিলাম। একটি কথা, মানুষ একবার পাস করলে মানুষের ডিমোশন হয়। আল্লাহ আমাকে যাই হোক মানুষের মাঝে হয়তো বা ভালো কিছু পারফর্ম করতে পেরেছিলাম, তার কারণে আমার প্রমোশন হয়েছিল। 1 লক্ষই ভোট বেশি পেয়েছিলাম। তারপরও কিন্তু একটি কথা আমি
ব্যাহত ঘটেছিল, কারণ যেহেতু আমি বিরোধী দলে ছিলাম, সঠিকভাবে নারীদের মাঝে কাজ করতে পারি নাই। আমি আশা করছি প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছি, তৃণমূল থেকে আপনি দয়া করে দেখবেন। তার কারণ হচ্ছে আমি নারীদের মাঝে শুধু 3 সাল থেকে কিন্তু আমি করেছি। ইউনিয়ন পরিষদও আমার 9 বছর কেটেছে। ইউনিয়ন পরিষদে আমি ইলেকশন করেছিলাম, সেখানে কিন্তু আমাকে জনগণ না বলে নাই। সেখান থেকে পদত্যাগ করে এসে আমি কিন্তু ভাইস চেয়ারম্যানে 9 সালে গেছি। 9 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি কাজ করেছিলাম, তাই আমাকে জনগণ কেউ কোনোদিন না বলে নাই। আমি অনুরোধ করবো প্রধানমন্ত্রীর কাছে যে এই আমার ত্যাগের মাধ্যমে যে আমি জেলে গেছি, আমি নারীর হিসাবে প্রথম আমি চাঁপাইনবাবগঞ্জে আমি সংরক্ষিত মহিলা আসনের থেকে আমি জেলে গেছি। অতএব আমি জেল খাটা মানুষ, আমার কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু আমি মানুষের মাঝ ছাড়ি নাই। আর না ছাড়ার কারণে কিন্তু আমাকে মানুষ এতটা ভালোবাসে। আমি আশা করছি আমার নারীদের জন্য আমি অনেক কিছু করতে পারবো, যদি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী আমার প্রতি সদয় হন। নারীদের মাঝে আমি থাকবো এবং আজীবন আমার মনের কথা যে আমি নারীদের জন্য সেবা করতে পারি, এই প্রত্যাশা রেখে প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমি নারীদের মাঝে থাকবো। এই কারণে আমার ত্যাগ এবং নারী নেত্রী হিসাবে আমাকে মহিলা এমপি হিসাবে যেন আমাকে দায়িত্ব দিলে আমি কোট এলাকা এবং কানসাটে আমাদের অনেক বড় আমাদের আমের রাজ্যত্ব এশিয়া মহাদেশে আমাদের বিখ্যাত। এই জায়গাখানে কোট এলাকা এবং আমের রাজ্যত্ব, এখানে যদি দিতে হয় একটা আমাদের নারী নেতৃত্ব দিলে আমাদের বিশেষ করে শিবগঞ্জ থানাটা বেঁচে যাবে, চাঁপাইনবাবগঞ্জ বেঁচে যাবে।